উফ। সো হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। যাই হোক, এখন হচ্ছে সকাল 1:30 বাজে, আর আমি এই জাস্ট ঘুম দিয়ে উঠে ব্রাশটা নিয়ে এই রাস্তার দিকে একটু বেরোলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আমাদের এখানে একটা ষাঁড়, দেখো কত বড়। ও কিন্তু প্রচণ্ড রাগী, ঠিক আছে? ওর পিছনে লাগা যাবে না, না এসে কিন্তু এক্ষুনি যাচ্ছিলাম পরে। দেখো স্লিপটা করেছি কোথায়, এইখানে স্লিপ করেছি, ঠিক আছে? আর একটু হলে কিন্তু শোল মাছ ধরতাম। যে হারে বর্ষা হচ্ছিল, আজকে তো দেখছি সকাল দিয়ে উঠে বর্ষাটা কম আছে, তার জন্য কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখি কি হচ্ছে। আর গাইস, সকালবেলা ঘুম দিয়ে উঠে ব্রাশটা নিয়ে না আমি এই জায়গায় চলে আসি, ওই রডটার উপরে বসি, কিছুক্ষণ বসে ব্রাশ করি। তারপরে তো চলো গাইস, এখন হচ্ছে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। লাল লাল তো পুরো। আগে বেশি দিদি তো ওইটা বুঝিস কত, এটা তো লাস্টে ঘা পায় আবার। গাইস, এগুলো কিন্তু শোল মাছের বাচ্চা, ঠিক আছে? শোলপোনা ফেলতে এই যাবে মনে করলি তো ইদি তো তুমি এইখানে ফেললে যায় নাকি? ফেলে চলে যাবে তো মনে করলি। হেভি লাগছে কিন্তু দেখতে। এই যে আমাদের পুকুরের পাশে এই খাল, ঠিক আছে? এই খাল দিয়ে শোলপোনা ধরে ঠাকুর হচ্ছে আমাদের এই পুকুরে ছাড়ছে। হ্যাঁ, কি তো গাইস, তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে ভোলা আমাদের বাড়ির সামনে এসেছিল, ঠিক আছে? তো এখন বাজে 1টা বাজে ওরকম প্রায়। তো এখনও পর্যন্ত আমাদের বাড়ির সামনেই আছে, দেখাচ্ছি চলো। দেখো, রিল্যাক্সে শুয়ে আছে। দেখো ভাই সাহ, ভাই সাহ, আমি ওর মাথা হাত দিয়েছি, মাথা এরম করছে ভাই। আমার না ফার্স্টে যখন দিয়েছে আমি বলি এই গেল রে এবার। হ্যাঁ, গায়ে একটু জল দেবো, গায়ে জল দিলে চলে যায়, ঠিক আছে? গলা গায়ে জল দেবো একটু। আমাকে এই ডান সাইডে পাটা কিরম টেনে টেনে হাঁটছে। ডান সাইডের পাটা টেনে হাঁটার কারণ হচ্ছে কিছুদিন আগে না হচ্ছে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেইখান থেকে হচ্ছে এই ডান সাইডের পিছনে পাটা আর কি ঠিক করে ফেলতে পারে না, এখানে টেনে টেনে হাঁটে। ওই ভোলা পাশে শুয়েছিল গো ঠাকুরদা। সো অলরাইট গাইস, এখন কিন্তু বাজারে যাবো বলে বেরিয়ে পড়েছি গাড়ি দিয়ে। আর এই সামনে দেখো, এরা আমার জন্য অপেক্ষা করছে। আছে আছে, এরা আছে আমার জন্য অপেক্ষা করে। এখন বাজার ওরা যাচ্ছে, একটু ওদের দরকার আছে, ওর জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছি এখনো কিন্তু রোদ আছে অনেকটা। যাই গাইস, চলো বাজারে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
অল্পবান হয়েছিল। তো আজ কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার, ঠিক আছে। আর হ্যাঁ, ভালো কথা, অনেকগুলো দিন বাদে কিন্তু পলাশদা কিন্তু আমার ব্লগে আবার এসছে। ও কিন্তু গেছিল বিশাল একটা যুদ্ধে, ঠিক আছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে এখন চলে এসেছি অনেকটা আগে, মানে বাদের করার কাছাকাছি। তো আমাদের একজন পিছনে পড়ে গেছে, সে আসবে, তার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। এই একজন পলাশদা আছে পিছনে, সে ম্যানটা আসছে না, তো আসলে তারপর আমরা বেরোবো। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু বাজারে পৌঁছে, এখানে দেখো আমাদের সাইকেল রেখে এখন কিন্তু বাজারের দিকে যাচ্ছি, ঠিক আছে। আমাদের কিন্তু একজন আসেনি এখনো পর্যন্ত। ট্যাবলেট আর খাবেন না, আপনার হার্ট দুর্বল। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে বাজারে, সামনে পুজো তো তার জন্য কিন্তু সবাই জামা প্যান্ট কিনতে বাজারে আসলে আজকে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে বাজারে। আমরা এখন অপেক্ষা করছি, ও আসলে আমরা একসাথে বাজারে যাবো। দেশীয় গাছগাছরা গাইস, মানে যে পরিমাণে কদিন বর্ষা হচ্ছে, তো আমরা দেখো কোথায় আছি, এই যে নদীর পাড়ে, ঠিক আছে। আর এখন আমি আর পলাশদা কিন্তু রোদে নিজেদেরকে একটু ড্রাই করছি ড্রাই করছি নিজেদেরকে। পরে আমি বাড়িতে 1 মাস মতো ছিলাম না, তো আমার একটা হেডফোনে যে রাবার থাকে না, রাবারের ড্যাম পড়ে পুরো একদম কেটে একদম নষ্ট করে দিয়েছে ড্যাম। তা আমাদেরও মানে 7-8 দিন ধরে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, মানে ওই হলপাবান হয়েছে আমাদের এখানে। নামটা শুনে রাখো, কাজে লাগবে পরে। তা সে এখন ড্যাম পড়ে গেছে আমাদের নিজেদের মধ্যে, ওনার জামাটা শুকনো আছে কিন্তু নিজেদের বডি ড্যাম হয়ে গেছে। তো ওটা ড্রাই করার জন্য টানা রোদে দাঁড়িয়ে আছি আমি আর কৃষ্ণনন্দী করে। টানা রোদ মানে তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক করে তাকাতে পারছি না ক্যামেরার দিকে, মানে কিরকম রোদটা দিয়ে বুঝে না হবে। রোদ দিয়ে সব পুড়িয়ে দিক, কিন্তু বর্ষাটা যেন বন্ধ হয়। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এখন এটাই চিন্তা ভাবনা। A few moments later. তো যাই গাইস, এখন কিন্তু ভাই নদীর রাস্তায় এই বাঁধের উপর বসে আছি। আর এখানে দেখো পলাশদা একটা দোকানে গেছে টাকা তুলতে, বাইরে এসছে একটা জিনিস নিতে, তার জন্য টাকা লাগবে, তো ওর কাছে ক্যাশ নেই, ঠিক আছে। তো এই দোকানে হচ্ছে টাকা তুলবে। এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে, খুবই খুশি। আর ভিডিও বানানোর জন্য খুব ভালো লাগে, এরকম ওয়েদার দরকার। তো ভাই এখন কিন্তু বাজার দিয়ে বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে। এসে একটু আমাদের স্কুল মাঠে ছিলাম, স্কুল মাঠে এলাম। মানে দুর্গাপুজো তো আর বেশি বাকি নেই, তোমাদের কিছু ফুটেজ দেখাচ্ছি। দেখো আমাদের কিন্তু দুর্গা মন্দিরে ঠাকুরের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মাটির কাজ অলরেডি শুরু করে দিয়েছে। তো আর কিছুদিন বাদেই কিন্তু দুর্গাপুজো, ঠিক আছে। বাজার দিয়ে এসে স্কুল মাঠে এসে এখন একটু যাচ্ছি এই রাস্তার দিকে, এটা হচ্ছে বাবলা বন, ঠিক আছে। আগে এই রাস্তায় দু সাইড দিয়ে বাবলা গাছ ভর্তি ছিল। একটা মোড়ে রয়েছে, একটা বাবলা গাছ, পুরনো বাবলা গাছ এটা। আরো আছে ওই দিকে অনেকগুলো পুরো বাবলা গাছ বিখ্যাত ছিল। ভয় পাটে এই যে বাবলা বন রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এখানে 5G ফুল টাওয়ার, নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না এই রাস্তায়। আর মানে কি, এখানে এলে প্রকৃতির হাওয়া, খুব সুন্দর একটা হাওয়া দেয়। আমরা মানে যে রাস্তায় থাকি, রাস্তাটা দেখাচ্ছি দেখো, ওই যে না আমরা ওই রাস্তায় থাকি প্রায় সময়। তো আজকের একটু বর্ষা কম আছে বলেই কিন্তু এই রাস্তায় এলাম। 2 hours later. গাইস, আমরা এখন আছি পলাশদাদের বাড়ির সামনে, ঠিক আছে। আর ওই পাশে না শেয়াল ডাকছে, ঠিক আছে। পলাশদা দেখো কিন্তু শেয়ালের আওয়াজ করছে। দাদু পলাশদা হচ্ছে শেয়ালের আওয়াজ করছে, আর ওইদিকে আওয়াজটা করছে দেখো। লাইট বন্ধ করে দেবো। তো চলো গাইস, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, তার কারণ ভাই আজকে এত পরিমাণে ঘুম লেগেছে, চোখ জ্বলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।